চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক সড়কত আশঙ্কাজনক হারে বাহ্যিক সড়ক দুর্ঘটনা। গত মার্চ মাসতেই শুধুমাত্র এই রুটত বিভিন্ন স্থানত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাই প্রায় 8 জন। এর মধ্যে গত মার্চের 9 তারিখ বিয়ের অনুষ্ঠান ফিরিবের ফতত মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে 60 জনের মৃত্যু সারা দেশত আলোচনার জন্ম দিল। হৃদয় বিদারক এই ঘটনা নাড়া দিয়ে পুরো দেশবাসীরে। এরপর মার্চের 18 তারিখ নাজিরহাট এলাকার সড়কের পাশে গাড়ি লাই ক্রিয়েতাহীন অবস্থায় এক নারীকে ধাক্কা দিয়ে চলে যায় দ্রুতগামী একখান ট্রাক। এরপর গত মার্চের 26 তারিখ হাটহাজারের মদনহাট এলাকার বাইকুর ফিসিদিত্তুম পরি প্রাণ হারায় একজন ওমান প্রবাসী। প্রতিনিয়ত বাইতে থাকা এইসব দুর্ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ ছড়াই ফিরছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে এই সড়কের হাটহাজারের তুন ফরিদপুর পর্যন্ত মাঝখানে হনো ডিভাইডার নতাহনা এবং চালকলর বেপরোয়া গাড়ি চালনা ব্যাকিন মিলিয়ে মৃত্যুর মিছিল যেন নতামের। ড্রাইভার আছে গাড়ি চালা তারা নিয়ন্ত্রণভাবে নচলার কারণ প্রত্যেক জিনিসের একটা রুল আছে। রুল সিস্টেম অনুযায়ী যদি চালাইতো গাড়ি অ্যাক্সিডেন্ট কি স্বাভাবিকে কমে যেত ভাই। তো চাই চাই এর শুধু চকুর পানি পেলাইছি মাসের মধ্যে নইলেও 8-10 জন পোৱা যায় গই। চাই এই অবস্থা রোড বড় হইবার পর আরো জামিলে বাড়ি গিয়ে আরো অ্যাক্সিডেন্ট হইবে বাড়ি গিয়ে। বাচ্চা পোয়ালাও মোটরসাইকেল চালায় যাতে লাইসেন্স নাই তারা অনিয়ন্ত্রিতভাবে যেরকম ইচ্ছে এরকম মোটরসাইকেল চালায়। আর যে কিছু অটো রিক্সা ইনো হলে তো লাইসেন্স মাইসে কিছু নাই ইনো এখনো কি অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় যিনি কোনো কন্ট্রোল নাই। স্থানীয় পথচারী ও বাসিন্দাদের ফলে হতা হয়ে জানা গিয়ে রাস্তাগত যানবাহনের চাপ দিন দিন বাড়ে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এবং দ্রুতগতির মোটরসাইকেলের বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম হারণ হইতে গিয়ে। পাশাপাশি অদক্ষ চালক ও উক্তি বয়সী কিছু যুবকলর বেপরোয়া বাইক চালানো ঝুঁকি বাড়ার গুলি হওয়ার স্থানীয় হলে সমস্যাই যায় আমরা এই অটো রিক্সা আর কিছু বর্তমানে ইন বয়সের পোয়া মোটরসাইকেল চালা যায় বেশি দ্রুত। শুধু মোটরসাইকেল চালকই নয়, এই রুটত বেশ কিছু অদক্ষ গ্রোভলে সিএনজি চালাই, যার হারানো প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয় এবং লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা তো আছেই। তারা মোটরসাইকেল দ্রুত আছিল, বাস দ্রুত আছিল, এখন একেবারে ক্রস করতে যায় রে এগুলো তুই এগুলো ভাড়া অ্যাক্সিডেন্ট লাগে সামনে দাঁড়িয়ে মেয়েটি মার দিয়ে দিই। এখন আর একটা পরিচয় কথা তো এই রাস্তা যদি ডাবলে দেয় গই তাহলে অ্যাক্সিডেন্ট কমে যাবে। পথচারী হলে জানাই ডিভাইডার নতাহনে এই রাস্তাগুলো বিপরীতমুখী যানবাহনের ফলে সংঘর্ষের ঝুঁকি বেশি থাকে। সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আসবে। এছাড়া এই রাস্তাগুলো দ্রুত সাইড লাইনে উন্নীত করিবে দাবিও জানাই তারা। প্রত্যেক দিন দুর্ঘটনার রাস্তার মধ্যে ডিভাইডার অন নেওয়াই দরকার। যদি মানুষ সড়ক যদি চাইলানের নগরে তাহলে আর বহুত যানহানের আশঙ্কা আছে। নিয়ম কানুন মানে এরা গাড়ি নচলার ওভারটেক বেশি করতো স্যার, মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হর, লাইসেন্স আছে যে তেও চলার নাই যে তেও চলার। তো এই কারণে যায় দুর্ঘটনা বেশি হর। যদি রাস্তাকে বড় হইতো চাইলানের হইতো মাঝখানে যদি ডিভাইডার দিত তাহলে আলহামদুলিল্লাহ কিছুটা দুর্ঘটনা কমে আসত। আসলে খুব দ্রুতভাবে চাই এবার ডিভাইডারটা যোগ্যই ডিভাইডার হইলে আশা করি আপনার আজ যায় কিছুটা হইলে অন্তত অ্যাক্সিডেন্ট হইবে কমিব। এবার তো 4 লেন অনেক আগে দরকার আছে। এই রোড ডিভাইডার দিলে কিন্তু যে রাস্তা আছে তাহলে গরু ওভারপাস করতে যায় না, আবার আরো বেশি কি দুর্ঘটনা হতে পারে। এমনি গত মার্চের 9 তারিখ সড়ক দুর্ঘটনায় নিহত লড়ে সাইবেল্লায় হাসপাতালত গেলি সে সময় গণমাধ্যমের স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর হয় এই রোডে বড় গরিবেল্লায় পরিকল্পনা সরকার উত্তর আছে। পাশাপাশি মাঝখানে ডিভাইডার এবং পর্যাপ্ত স্পিড ব্রেকার দেওয়ার পরিকল্পনাও তারা করে। আমাদের দীর্ঘদিনের দাবি মাঝখানে ডিভাইড দিয়ে এটা যেন 4 লাইন উন্নত করা হয়। আর যেখানে আঁকা বাঁকা আছে প্রতিটি জায়গায় আঁকা বাঁকা যেভাবে স্পিড ব্রেকার দেয় ওইটা কিন্তু তেমন না, পর্যাপ্ত পরিমাণ না। আজকে অনেক দুর্ঘটনায় রাস্তায় ফটিকছড়ি অঞ্চল এবং হাটাজারি অঞ্চলে দেখলে দেখা যায় মোটরসাইকেল একটা রেস দেয় বিভিন্ন গাড়ির সাথে। যদি ডিভাইডার থাকতো আর যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যদি তাদেরকে নিয়ন্ত্রণের করার জন্য ভূমিকাটা সঠিকভাবে পালন করত তাহলে দুর্ঘটনা অনেকটুকু কমে যেত। আসলে জনগণ তো আমাকে ভোট দিয়েছে, আমাদের কাজ কি? আমরা অবশ্যই এই কাজগুলো করব। দোয়া করেন ইনশাল্লাহ দেখবেন দৃশ্যমান
কয়দিন হলো আমাদের সরকার গঠন করেছে। এসব বিষয়ে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম হয়, মূলত এটা তো হাইওয়ে, তো সেক্ষেত্রে আসলে এটা সড়ক বিভাগেরই কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা রোডস অ্যান্ড হাইওয়েজের সাথে যোগাযোগ রাখছি এবং তাদেরকে বিষয়টা অবহিত করেছি। ইতোমধ্যে তারা কিছু স্পিড ব্রেকারও স্থাপন করেছেন যাতে এখানে গতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিছু রোড মার্কিং স্পষ্ট করা হয়েছে, কিছু এক্সট্রা রোড সাইন বসানো হয়েছে, মার্কিং করা হয়েছে। তো আশা করি এর মাধ্যমে বিশেষ করে পেলাগাজীর যে জায়গাটাতে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছিল সেই জায়গাটা কিছুটা নিরসন করা সম্ভব হবে। আর পাশাপাশি আমরা কিন্তু নিয়মিত আমরা অভিযান পরিচালনা করছি, বিভিন্ন পাম্পে আমরা চেক করছি যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন এগুলো থাকছে কি না, হেলমেট পরছেন কি না চালক, এই বিষয়গুলো আমরা দেখছি। তো এগুলো জোরদার করার মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের সড়ক যে দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলো কিছুটা কমে আসবে। স্থানীয় লোকের দাবি দীর্ঘমেয়াদী সমাধান হলে সড়ক বড়করণ, ডিভাইডার স্থাপনকরণ, কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং চালকলর প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। দ্রুত কার্যকর পদক্ষেপ নললে এই রাস্তাঘাট প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা। C+TV, চট্টগ্রাম।